আজকে গতকাল থেকে আমাদের প্রিয়জনস্য উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হয়েছে। গতকাল মন্ত্রী এসে তার উদ্বোধন করে গেছেন। আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার প্লাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক লেখক, কবি, বাচিক শিল্পী, চিত্রশিল্পী সবাই এসছেন। আমার প্রিয়জনস্য সংগঠন থেকে যার উদ্দেশ্যটাই হচ্ছে আর কি সাহিত্যের মেলবন্ধন ঘটানো। নেপালের মানুষ বাংলা বুঝবে, বাংলার মানুষ নেপালিদের বুঝবে, তাদের ভাব বিনিময় হবে এবং সাহিত্যই একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। সমাজ তো এখন দুর্বিষহ পর্যায়ে চলে গেছে, সমাজ তো ব্যবিচারে ভরে গেছে। ফলে সাহিত্য যত চর্চা হবে ততই আমাদের মঙ্গল। সেই উদ্যোগে আরম্ভ হয়েছে গতকাল থেকে, সুন্দরভাবে সুচারুভাবে চলছে এবং আজকে সন্ধ্যায় 9:30 শেষ হবে। আর উল্লেখযোগ্য যেটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে যে আমরা প্রায় 14 জনকে আর্থিক পুরস্কার সমেত সম্মাননা দিচ্ছি। সংবাদ সাহিত্যের উপর, সংবাদ সাহিত্য ও তার প্রসারের জন্য 6 জন সাংবাদিক বন্ধুকে আমরা অর্থমূল্য সহ পুরস্কৃত করছি। আমার বাবার নামে, বাবার স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার নামে 3টি পুরস্কার। আর সমাজসেবী কালিয়াচকে সিরাজুল ইসলাম চৌধুরী, তার নামে 3টি পুরস্কার। আর আমরা যেটা দিয়েছি প্রিয়জনস্যর তরফ থেকে 2টো জীবনপ্রীতি সম্মাননা 5,000 টাকা এবং তার আনুষ্ঠানিক সম্মাননা। সেটা সোমশঙ্কর সিনহা, বিশিষ্ট শিক্ষাবিদ, 85 বছরের ভদ্রলোক, যিনি আমার প্রিয়জনস্য সভাপতি। আর একজন হচ্ছে আশুতোষ সরকার, তিনি হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী। তাদেরকে দিয়ে প্রিয়জনস্য আমরা আনন্দিত এবং এই ধরনের একটা অনুষ্ঠান করে একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম পার্থসারথী ঝা, আমি প্রিয়জনস্য সম্পাদক। কর্মসূত্রে জেলা বিদ্যালয়ের পরিদর্শক ছিলাম। নিজে লেখালেখির জগতে রয়েছি। আমার 28টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। সব নিয়ে এই সাহিত্যের পরিমণ্ডলের মধ্যে যতটা সময় পারি কিছু দিয়ে যাওয়া, এই হচ্ছে আমার উদ্দেশ্য।